জেনে নিন বন্ধুরা, পুরীর জগন্নাথ দেব ও রথযাত্রার কিছু অজানা ইতিহাস। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, আর সেই ১৩ পার্বণের একটি হল রথযাত্রা। বাঙালি সংস্কৃতি ও সাহিত্যের অবিচ্ছেদ্য অংশ রথযাত্রা। প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে কাঠের তৈরি রথে করে মহাপ্রভু জগন্নাথ দেবের বিগ্রহকে পরিভ্রমণ করানো হয়। পুরীর জগন্নাথ মন্দির থেকে এই রথযাত্রার উদ্ভব। হাজার হাজার ভক্ত এবং পর্যটকরা জুলাই মাসে রথযাত্রা উৎসবে সামিল হন। বৈদিক শাস্ত্র থেকে জানা যায়, জগন্নাথ আসলে শ্রীকৃষ্ণ অবতার একটি বিশেষ রূপ। দ্বাপর যুগে দুষ্টের দমন, শান্তি ও আনন্দময় এবং ধর্ম সংস্থা স্থাপনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বভুবনে এসেছেন। ভগবান শ্রীকৃষ্ণ জন্ম বৃন্দাবন লীলা শেষ করে শ্রীকৃষ্ণ দ্বারকায় চলে যান এবং দ্বারকায় রাজা হন। শ্রীকৃষ্ণকে বৃন্দাবন বারবার আকৃষ্ট করে তোলে। একবার সূর্য গ্রহণের সময় দ্বারকাবাসীদের নিয়ে শ্রীকৃষ্ণ পুণ্য লাভের জন্য কুরুক্ষেত্রে যান। এদিকে সমস্ত বৃন্দাবনবাসী সূর্য গ্রহণের পুণ্য লাভের জন্য কুরুক্ষেত্রে আসে। অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর বৃন্দাবনের ব্রজবাসীদের সাথে সাক্ষাৎ হয় স্বয়ং ভগবান জগন্নাথ শ্রীকৃষ্ণের সাথে। ভগবান জগন্নাথ জগদীশ্বর নামেও পরিচিত। কথিত আছে, ব্রজবাসীরা শ্রীকৃষ্ণকে রাজা হিসাবে না দেখে বৃন্দাবনের কৃষ্ণ লীলা হিসাবে দেখতে চাইলেন। ব্রজবাসীরা সকলেই প্রার্থনা করলেন হাত জোট করে শ্রীকৃষ্ণের কাছে, হে প্রভু, আমরা প্রত্যেকেই এখানে রয়েছি, তুমিও এখানে রয়েছ। একটি বিষয়ে আমাদের খুব অভাব রয়েছে, সেটি হল মধুময় বাল্যলীলা। চলো আমরা সকলেই মধুময় বাল্যলীলা বৃন্দাবনে ফিরে যাই। এই কথা বলেই সকল বৃন্দাবনবাসী শ্রীকৃষ্ণ, বলরাম ও সুভদ্রা দেব দেবীরা সবাই মিলে রথের ঘোড়া টেনে টেনে বৃন্দাবনে নিয়ে যান। সেই দিনকেই স্মরণ রেখেই ভক্তরা আপন মনে ও আন্তরিকতার সাথে রথযাত্রা আয়োজন করা হয়ে থাকে। ভক্তরা রথের দড়ি টেনে নিয়ে বৃন্দাবনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ভক্তরা রথের রশি ধরে ভগবান জগন্নাথ শ্রীকৃষ্ণকে অনুভব করে। আর পরম্পরা ভগবান শ্রীকৃষ্ণ সকল ভক্তকে পুণ্য লাভের আশীর্বাদ করেন। পদ্মপুরাণ থেকে জানা যায়, রাজার হাত ধরে রথযাত্রার ইতিহাসের কথা। তখন সত্যযুগ। মালবদেশ এর রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন শ্রীহরি তথা বিষ্ণু ভক্ত। তিনি গড়ে তুলেছিলেন জগন্নাথ ধাম তথা শ্রীক্ষেত্র নামের পবিত্র মন্দির। কিন্তু মন্দিরে ছিল না কোনো বিগ্রহ। একদিন এক সন্ন্যাসীর আগমন ঘটে রাজপ্রাসাদে। রাজার সেবা যত্নে তুষ্ট হয়ে তাকে বললেন, নীলমাধব ভগবান বিষ্ণুর আরেক রূপ, এর গুপ্তভাবে শবরদের মাধ্যমে পূজিত হবার কথা। নীল পর্বতের ধারেই ছিল শবরদের বসবাস। সন্ন্যাসীর কথা শুনে নীলমাধবের দর্শনের জন্য ব্যাকুল হয়ে গেলেন রাজা। তখন সে ডেকে পাঠালেন তার পুরোহিতের ভাই বিদ্যাপতিকে এবং শবরদের দেশে গিয়ে খুঁজে আনতে বললেন নীলমাধবের মূর্তিকে। রাজার আদেশ অনুযায়ী বিদ্যাপতি গেলেন শবর রাজ বিশ্ববসুর নিকট। সেখানে একবার জঙ্গলের মাঝে বিদ্যাপতি পথ ভুলে যায়। তখন তাকে উদ্ধার করেন বিশ্ববসুর কন্যা ললিতা। যা হবার তাই হল, বিদ্যাপতি ললিতার প্রেমে পড়ে গেল। এরপর রাজা দুজনের বিয়ে দিয়ে দিলেন। কিন্তু বিদ্যাপতির মাথার মধ্যে নীলমাধবের দর্শনের চিন্তা সে প্রথম থেকেই ঘুরপাক খাচ্ছিল। সে অনেক বলে কয়ে ললিতাকে রাজি করালো নীলমাধবের দর্শন করানোর জন্য। কিন্তু ললিতার শর্ত ছিল যে তিনি বিদ্যাপতিকে চোখ বেঁধে নিয়ে যাবেন। বিদ্যাপতি গেলেন চোখ বেঁধে, কিন্তু সাথে করে নিয়ে গেলেন যবের দানা। যাবার পথে ললিতার অগোচরে তিনি সেই দানা পথে ফেলতে ফেলতে ফেলেন চিহ্ন হিসেবে। নীল পর্বতে গিয়ে নীলমাধবের দর্শন পেয়ে বিদ্যাপতি ধন্য হলেন। এরপরে তিনি খবর পাঠালেন রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে। রাজা তার রথ সৈন্য নিয়ে এলেন নীলমাধবকে নিয়ে যেতে। কিন্তু শ্রীহরির লীলা বোঝা বড় দায়। রাজা পৌঁছে গিয়ে দেখলেন যে মন্দিরে নীলমাধবের বিগ্রহ নেই। যদিও এ নিয়ে বিভিন্ন মত রয়েছে। কোথায় বলা হয় নীলমাধবে নিজে থেকেই লীন হয়ে যান, আবার কেউ বলে থাকেন যে শবরেরা নীলমাধবের বিগ্রহ লুকিয়ে রেখে দেয়। এতদূরে এসেও নীলমাধবের দেখা না পেয়ে ইন্দ্রদ্যুম্ন হতাশ হয়ে পড়েন এবং সিদ্ধান্ত নেন
এ জীবন সে রাখবে না। ঠিক এই সময় আকাশ থেকে দৈববাণী শোনা যায়, সমুদ্রের জলে ভেসে আসবে দারুব্রহ্ম কাষ্ঠ, সেই কাষ্ঠখণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ, অর্থাৎ নীলমাধবের বিগ্রহ। এরপর রাজা চলে আসলেন তার নিজ রাজ্যে। হঠাৎ এক রাত্রে রাজা স্বপ্নে দেখলেন ভগবান শ্রীহরি তাকে বলছেন, আমি সমুদ্রে ভাসতে ভাসতে তোমার নিকট আসছি। পুরীর বাঙ্কিমোহান নামক স্থানে তুমি আমাকে দারুব্রহ্ম রূপে পাবে। রাজা সকাল বেলা ঘুম থেকে উঠে সেই স্থানে গিয়ে দেখতে পেলেন এক খণ্ড কাঠের টুকরা। হাতি সৈন্য এনেও সেই কাঠ নড়ানো গেল না। তখন শ্রীহরির স্বপ্নাদেশে খবর পাঠানো হল সবররাজ বিশ্ববসুকে। তিনি আসার পর বিদ্যাপতি, রাজা ও বিশ্ববসু এই তিনজনে মিলে সেই কাঠের টুকরা নিয়ে এলেন রাজার প্রাসাদে। কিন্তু আশ্চর্যের বিষয় হল সে কাঠ খোদাই করার মতো ক্ষমতা কারোরই ছিল না ওই রাজ্যে। হাতুড়ি বা খোদাই করতে গেলেও তা সম্ভব হল না, ভেঙে যাচ্ছে বারবার। রাজা আবার চিন্তায় পড়ে গেলেন। ঠিক তখনই তার কাছে এলেন অনন্ত মহারানা নামের এক ছুতোর। অনেকের মতে শ্রীহরি নিজেই এসেছিলেন ছুতোর হয়ে, আবার মতান্তরে অনেকে বলে থাকেন বিশ্বকর্মা এসেছিলেন ভগবানের আদেশে। সে বলল সে এই কাঠ খোদাই করে গড়ে দিবেন নীলমাধবের বিগ্রহ, কিন্তু তার একটি শর্ত হল 21 দিনের মধ্যে কেউ এই মন্দিরে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তার খোদাইয়ের কাজ শেষ হয়। রাজা রাজি হলে গেলেন। দরজায় পাহারা বসল, কিন্তু বিপত্তি বাধাল ইন্দ্রদ্যুম্নের রানী গুন্ডিচা। তার আর অপেক্ষা মানছিল না, কাজ শেষ হবার আগেই 14 দিনের মাথায় তিনি মন্দিরে প্রবেশ করলেন। মন্দিরে ঢুকে তিনি দেখতে পেলেন এক অদ্ভুত দৃশ্য। সেখানে নেই কোন ছুতোর, অসম্পূর্ণ অবস্থায় জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীর মূর্তি দেখে রানী ভিড়মি খেলেন। একই মূর্তি, নীল নবঘন শ্যামল শ্রীবিষ্ণুর এমন গোলাকৃতি নয়ন, হস্তপদহীন, কালো মেঘের মতো গাত্র বর্ণ দেখে রানীর মাথা ঘুরতে লাগল। রাজা শুনে ছুটে এলেন। রানীর উপরে ক্ষিপ্ত হলেন এবং এও বললেন শর্তভঙ্গের কারণে কাজ অসম্পূর্ণ রেখেই ছুতোর চলে গেছেন। বিমর্ষ হয়ে পড়লেন রাজা। কিন্তু ভক্তের কষ্ট ভগবান সইবেন কেন? সে রাত্রেই রাজাকে আবার স্বপ্নে দেখা দিলেন। তাকে বললেন তিনি এই রূপেই পূজিত হবেন। তার নিজস্ব কোনো আকার বা আকৃতি নেই। ভক্তেরা যে রূপ কল্পনা করে তার আরাধনা করেন তিনি তার কাছে ঠিক তেমনই। তিনি রাজা ইন্দ্রদ্যুম্নকে বললেন এই অসম্পূর্ণ অবস্থায় তিনি পুজো গ্রহণ করবেন এবং তাকে পুরুষোত্তম ধামে স্থাপন করা হয় যেন, এবং সেখানেই তিনি পুজো গ্রহণ করবেন। আর এভাবেই প্রতিষ্ঠা হয় জগন্নাথ দেবের। জগন্নাথ দেবের এই রূপ নিয়ে কৃষ্ণ যজুর্বেদীয় শ্বেতাশ্বতর উপনিষদের 3য় অধ্যায়ে বলা হয়েছে, অপানিপাদ জাবানো গ্রহিতা, পশ্যত্য চক্ষু শৃণোত্য কর্ণ, ব্যক্তি বেদ্যান্নচতশাস্তি বেত্তা, তমাহুরুগ্রং পুরুষম মহান্তম। অর্থাৎ তার লৌকিক হস্ত নাই অথচ তিনি সকল দ্রব্য গ্রহণ করেন, তার পদ নাই অথচ সর্বত্রই চলেন, তার চোখ নাই অথচ সবই দেখেন, কান নাই কিন্তু সবই শোনেন। তাকে জানা কঠিন, তিনি জগতের আদি পুরুষ। এই বামনদেবী বিশ্বাত্মা, তার রূপ নেই, আকার নেই। উপনিষদের এই বর্ণনার প্রতীক রূপই হল পুরীর জগন্নাথদেব। তার পুরো বিগ্রহ তৈরি করা সম্ভব হয়নি, কারণ তার রূপ তৈরিতে মানুষ অক্ষম। শুধু প্রতীককে দেখানো হয়েছে মাত্র। জগন্নাথ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন প্রজাপতি ব্রহ্মা। রথযাত্রার ইতিহাস সম্পর্কে এইটাই গল্প। জগন্নাথের প্রধান উৎসব হল রথযাত্রা। পুরাণ অনুসারে বলা হয়, আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে জগন্নাথ সুভদ্রা বলরাম রথে চড়ে রাজা ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি, যেটাকে বলা হয় জগন্নাথের মাসির বাড়ি, এবং 7 দিন পরে সেখান থেকে আবার নিজের মন্দিরে ফিরে আসেন। রথে চড়ে ওই গমন ও প্রত্যাগমনকে সোজারথ ও উল্টো রথ বলা হয়। রথযাত্রা আবার পতিতপাবন যাত্রা, নবযাত্রা, গুন্ডিচা যাত্রা, মহাবেদী যাত্রা, নন্দীঘোষ যাত্রা নামেও পরিচিত।
ধৈর্য সহকারে সুন্দর ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যদি আপনার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কিছু মন্তব্য করেন তাহলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর পারলে শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করবেন।